সংবাদপত্রকে যদি কেউ বিশ্বাস করে, সংবাদপত্র যদি কেউ বিশ্বাস না করে, তাহলে ইন ফিউচার দে উইল ডিসওবে দেম, তাদের কাছ থেকে সরে যাবে। তাদের জন্য বড় একটা সমস্যা হবে তারা। এক। 2 নম্বর হচ্ছে সাংবাদিকদের বেসিক কথা হচ্ছে ফ্যাক্টস ইজ ইম্পর্টেন্ট, ফেক না। আপনার ফেক নিয়ে খেলা করতে পারতেছেন, এই ফেক জাতিকে ক্ষতিগ্রস্ত করবে। তা আপনি মানুষকে ফাঁকি দিয়ে, মানুষকে বুদ্ধু বানাইয়া, মানুষকে শেকি করে দিয়ে টাকা খাওয়াবেন, এটা টলারেট করা যায় না। এটা আমি বলবো, যদি সংবাদপত্র হয় যে কোনো মাধ্যমে, এটা তাদের অসুখ। এই জন্য তাদের অ্যান্টিবায়োটিক নেওয়া উচিত। সো দ্যাট আরেকটা জিনিস, আপনাকে একজন সাংবাদিক হিসাবে আপনাকে ট্রুথ, ফ্যাক্ট, আর যেটা ফ্যাক্ট না সেটাকে বাঁচার জন্য মতো আপনার একটা ক্যাপাবিলিটি থাকতে হবে যে হোয়াট ইজ ফ্যাক্ট, হোয়াট ইজ নট। দিস ইজ মাই, আমি মনে করি যে সংবাদপত্র হচ্ছে মানুষের শেষ আশ্রয় সত্যটা জানার। আমরা যেমন বলি যে হাইকোর্ট হচ্ছে মানুষের একটা শেষ আশ্রয়স্থল, ঠিক সংবাদপত্র ঠিক একই কথা। সবচেয়ে দরিদ্র মানুষ এখানে আসে তার কথাটা বলার জন্য। আপনারা যারা এটাকে ফোকাস করেন, হয়তো কখনো নিরসন হয়, কখনো কারোর দৃষ্টি পড়ে, কখনো মানুষ এগিয়ে আসে, কখনো আসে না, কিন্তু আপনাদের চেষ্টার মধ্যে কোনো ত্রুটি নাই। আপনারা সেটা, আপনি যে কোনো মিডিয়ার সাংবাদিক, সেই নিউজ পেপারে হন বা অনলাইন হন বা ডিজিটালে হন, যেখানেই হন, ইউ আর ডুইং দিস রাইট থিং। সততার সাথে আপনি কাজটা করতেছেন, কিন্তু আপনার পাশে দাঁড়িয়ে যদি কেউ অসততা করে, আপনার তো সর্বনাশ করে দিতেছে, আপনার বিশ্বস্ততাকে আপনার হ্যামার করতেছে। আপনার শেষ আশ্রয়ে আর থাকবেন না আপনি। আজ থেকে 50 বছর পর যখন ইতিহাস লেখা হবে, যদি আপনার ডিজিটাল থাকে, তাহলে আপনি ফ্যাক্টসটা পাবে কোথায়? কিন্তু নিউজ পেপারে কিন্তু একটা জিনিস আছে, আপনার ফ্যাক্টসের বাইরে তারা যেতে পারে না। তখন দেখবে আগামী 50 বছর যদি কেউ বা 100 বছর পর যদি ইতিহাস লিখতে যায়, তাহলে কিন্তু সংবাদপত্রের কাছে তাকে আসতে হবে। এই জায়গাটায় আপনারা আসতে পারতেন যদি আপনারা, আপনাদের কিছু পার্শ্বচর আছে যারা জার্নালিজম নামে হেজেমনি করে, জার্নালিজম মানুষকে ডিপ্রাইভ করে, মানুষকে বোগাস বানায়, মানুষকে বেকুব বানায়। একটা কথা আমরা সবাই ভুলে গেছি, যে সাংবাদিকরা হচ্ছে কিন্তু সোশ্যাল টিচার, তাদেরকে বলা হয় সমাজের শিক্ষক। এই জায়গাটা সমাজের শিক্ষক হয়ে যদি আপনি ছাত্রকে অশিক্ষায় শিক্ষিত করে তোলেন, তাহলে জাতির পরিণতিটা হবে কি? ইউ আর এ সোশ্যাল টিচার। আপনাকে এত বড় একটা দায়িত্ব দেওয়ার পর আপনি যদি এর থেকে পদস্খলন করেন, তাহলে আপনার অবস্থানটা কী হবে, জাতির অবস্থানটা কী হবে? দিস ইজ মাই, মানে এটি আমার নেগেটিভ। স্যার, আরেকটা বিষয় আমরা রিসেন্টলি দেখছি যে এর ব্যবহার প্রচন্ড গুজব। এই জায়গায় একজন গণমাধ্যম কর্মী আসলে ক্রস চেকের জন্য এটাই ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনাকে ক্রস চেক করতে হলে কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে। আপনার সোর্স আপনাকে কারেক্ট এটা দেবে। আপনি কোন সোর্স থেকে নিউজটা পাচ্ছেন, আপনি গো টু দ্যাট সোর্স। একজন সাংবাদিক এনডিছে, তার কাছে কিন্তু কোনো এলাম হয় না, ওর থেকে নেমে আসে না, তার সোর্স তাকে ই করে। যেই রিপোর্টারের, যেই সাংবাদিকের যত বেশি সোর্স ভালো এবং রিলায়েবল সোর্স আছে এবং টপ লেভেল তাদের সোর্স আছে, তার সবচেয়ে বেশি রিসোর্সফুল সাংবাদিকরা কখনো আপনাকে কোনো জিনিস ওপর থেকে নাজিল হয় না তার কাছে। তারা কোনো মেসেঞ্জার না। আল্লাহর মেসেঞ্জার হচ্ছে নবী, তা আপনি মেসেঞ্জার তো না। আপনাকে, আপনার ইনফরমেশনটা হবে ওই আপনার সোর্সের কাছ থেকে। ইউ ক্যান ইমাজিন, একটা ইমাজিন করে কোনো রিপোর্ট হয় না, ইমাজিন করে পোস্ট হইতে পারে কিন্তু রিপোর্ট হইতে পারে না। রিপোর্টের চেহারাটা, মানে বডিটা কী হইতে হবে জানেন, একজন স্পোর্টসম্যানের মতো স্ট্রেট, কোথাও মেদ থাকবে না, বাড়তি বিশ্লেষণ থাকবে না, বাড়তি বিশ্লেষণ থাকবে না। সো একটা স্ট্রেট কাট একটা রিপোর্ট থাকবে। আপনি যে কথাটা বলছেন, নিশ্চয়ই আপনি এডিট করবেন, আমার বাহুল্য জিনিস অনেকগুলো ফেলে দেবেন আপনি। দিস ইজ দি এডিটিং, এটাই তো এডিটিং। এবং এডিটিং যদি পত্রিকার, যে মিডিয়ার যত ভালো, তত দেখবেন তার আপনার প্রতিষ্ঠা সে পাবে। আমি অনেক কথা বলতেছি, এর মধ্যে আপনার সময়ও তো
আপনি এই সময়ের মধ্যে আপনি এটা প্রচার করবেন, আমি যদি এই সময়টা বেশি নিয়ে নিই, ওটা অবশ্যই আপনাকে কাটতে হবে। তো আমাকেও কনসিয়াস থাকতে হবে, আপনাকেও সিরিয়াস থাকতে হবে। দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। স্যার আপনার সাংবাদিকতার শুরুতে আসলে কেমন ছিল গণমাধ্যম আর দেখেন, বর্তমানে পরিস্থিতি আমি একটা কথা বলি আপনাকে, আমরা যাদেরকে ফলোয়ার্স ছিলাম তাদের স্ট্যাচারের লোক এখন নাই। আমরা তাদের ডিসেবল হইতে পারছি, আমরা আমাদের ডিসেবল তৈরি করতে পারি না। এক, দুই নম্বর হচ্ছে আমরা আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকদেরকে, যারা আমাদের মানে শিক্ষক তুল্য সাংবাদিক ছিলেন, তাদের আমরা অনার করতাম, তাদের কাছে যেতাম, তাদের কাছে শিখতে চাইতাম। কিন্তু এখন আমাদের সাংবাদিকদের একটু অহমিকা তৈরি হয়েছে। তারা নিজেরাই মনে করে যে আমি ইজ ইনাফ। কিন্তু একজন এক্সপিরিয়েন্স পার্সনের কাছে কিন্তু এমন অনেক কিছু থাকে, অনেক হিস্ট্রি লুকিয়ে থাকে যেটা ওনারা জানেন না। ও ইয়েস ইয়েস, আপনি খুব ইম্পর্টেন্ট কথা বলছেন যে গণমাধ্যম কার সেবা করবে। আমি প্রথমে একটা কথা বলেছিলাম না আপনাকে, যে একজন চিকিৎসক হাজার লোকে চিকিৎসা করে, একজন ইঞ্জিনিয়ার কিছু বিল্ডিং বানায়, একজন শিক্ষক কিছু ছাত্রকে তৈরি করে একসাথে। কিন্তু একটা প্রত্যেকদিন একটা গণমাধ্যম লাখ লাখ মানুষকে শিক্ষিত করতে, তার টিচার অফ দি সোসাইটি। এই সোসাইটির টিচার হওয়ার জন্য যে অ্যাবিলিটিটার দরকার, যে প্রত্যয়টার দরকার, যে চিন্তাটার দরকার, যে বিশ্বস্ততার দরকার, সেখানে আমাদের প্রচুর ঘাটতি আছে। আমরা অনেক সময় আমাদেরকে অভিযোগ করায় আমরা নাকি পার্টিসিপেট গুড হয়ে গেছি। এই ট্যাগিং থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। থ্রু আওয়ার রিপোর্টিং বলেন, থ্রু আমার রেসপন্সিবিলিটি পালনের ক্ষেত্রে বলেন, এই ট্যাগ যদি যতদিন পর্যন্ত থাকবে যে আমরা পার্টিসিপেবল গুড, তখন কিন্তু হাজার চেষ্টা করলে আপনি পারবেন না। আপনার গায়ে একবার যদি এই ট্যাগটা লেগে যায়, এটা ছাড়ানো খুব কষ্টকর। সো উই হ্যাভ টু বি ভেরি সিরিয়াস। কোনো ট্যাগিং যেন আমাদের না হয়। সাংবাদিকদের বন্ধু কেউ নাই, এটাকে আমাদের বুঝতে হবে। এক, সাংবাদিকদের কোনো বন্ধু নাই, সাংবাদিকদের পলিটিক্স একটা, কোথায় যান, নট চান্টিং স্লোগান ইন দ্য স্ট্রিট, he will কাস্ট দ্য ভোট। তার রাজনীতিটা হচ্ছে ভোটকে কাস্ট করা। কারণ সে যদি বলে যে আমি বিএনপি করি, আমি যদি বলি আমি জামাত করি, ও বলে যে আমি এনসিপি করি, তা এলিজেন্সটা কোথায় গেল? পিপলের কাছে গেল না, দলের কাছে গেল। বাট আপনি কমিটেড টু দি কান্ট্রি। একটা সাংবাদিকরা ফোর্থ স্টেটের সদস্য হিসাবে তারা তাদের রেসপন্সিবিলিটি টু আপহোল্ড দি কনস্টিটিউশন, টু আপহোল্ড দি হোপস অ্যান্ড অ্যাসপিরেশন অফ দি পিপল। এইটা আপনি চান্টিং স্লোগান করেন না। কোনো দলে আপনার কথাবার্তায়, আপনার লেখায় যত কোনো দলকে আপনি সাপোর্ট করছেন, এটা বলা উচিত না। আপনি ওভারঅল কথা বলেন, ওভারঅল বলেন, পরোক্ষ ভাবেন, প্রত্যক্ষভাবে বলার দরকার থেকে পরোক্ষ বলেন। ইন ন্যারেটিভ স্টোরি সাচ ওয়ে দ্যাট সবাই বলবে যে আমার নিয়ে বলছে, কিন্তু আমার গায়ে খোঁচা দেয়নি, স্পর্শ করছে। সো দ্যাট হি ক্যান বিলিভ দ্যাট সে আমার শত্রু না, আর সাংবাদিক তো কারো বন্ধু না। সাংবাদিকরা কমিটেড টু দি কান্ট্রি, টু দি পিপল অ্যান্ড সভরেন্টি অফ দি কান্ট্রি। বলা হয় যে ঢাকার শহরের টাকা ঘোরে, আমি মনে করি যে ঢাকা শহরের খবর ঘোরে। আপনি একজন নাগরিক, দেখলেন রাস্তার ডাম্পিং হয়ে আছে আপনার গার্বেজ, একজন সাধারণ মানুষ আপনার কী করবে? ওইটাকে নাকের রুমাল দিয়ে চলে যাবে। আর একজন সংবাদপত্রের লোক নাকের রুমাল দেবে ঠিকই, কিন্তু তার কাছে প্রশ্ন যাবে কেন এটা এখন 7 দিন ধরে করে রয়েছে এখানে, হোয়াই নট? কেন কমিটমেন্ট করছে আপনার সিটি কর্পোরেশন, যেটা 3 দিন বা 5 দিনের মধ্যে সরাই নেবে, আজকে 10 দিন ধরে পড়ে রয়েছে কেন? এক। 2 নম্বর প্রশ্ন হবে, এই গার্বেজগুলো দিয়ে পৃথিবীর সব দেশে আপনার তৈরি করা হইতেছে, সার তৈরি, যে মহামূল্যবান, আর আপনার কত ডিচ বন্ধ করতেছেন। আপনার ডিচ বন্ধ করতেছে, আর অনেকে সার তৈরি করতেছে। এই যে ডিফারেন্সিয়েটটা এই তরুণদের বুঝতে হবে। তরুণদেরকে ইউ হ্যাভ টু লার্ন দিস থিং, অ্যান্ড তারা যখন দায়িত্বে আসবে এটাকে ফুলফিল করবে তারা। আজকে আমরা আছি, কালকে আমরা থাকবো না। দিস ইয়াং জেন্টলম্যান উইল কাম টু দি পাওয়ার, তারা বিভিন্ন দায়িত্বে আসবে। এই দায়িত্বগুলি যারা সুষ্ঠুভাবে পালন করতে হবে, কীভাবে পালন করতে হবে সেটা এখনই শিখে নিতে হবে, এখনই জেনে নিতে হবে। জানার কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই, জানার প্রচুর আছে, এখন সুযোগ আছে। আপনি গুগলে করেন,
সার্চ দেন, দেখবেন আপনাকে জ্ঞানের যাবতীয় জিনিস আপনাকে করা হচ্ছে, ইম্পোর্ট করা হচ্ছে। সো উই শুড ডু দ্যাট। ইয়াং জেনারেশনে জ্ঞানের চর্চা করতে হবে, মাসলিংয়ের চর্চা দরকার নেই। আমরা মাসলিংয়ের চর্চা করে কী হয়েছে, আমাদের মধ্যে হারানো হয়েছে, আবরারের মতো ছেলে, ব্রিলিয়ান্ট ছেলেকে মারা যেতে হয়েছে। আমরা এটা চাই না, আমরা এটা চাই না। ইতিহাস রচনা করবে ছেলেরাই। 5ই আগস্ট ইতিহাস ছেলেরাই রচনা করছে। এটা কোনো বৃদ্ধ বা বয়োবৃদ্ধরা কারণে, বয়োবৃদ্ধরা তাদের সাথে ছিল, যখন তারা আগে যায় তখন তাদের সাথে ছিল, গৃহবধূ ছিল, সাধারণ মানুষ ছিল, কে ছিল না। এখন কারও এককভাবে এই কৃতিত্ব নেওয়া যদি চেষ্টা কেউ করে, তো ইতিহাসকে অস্বীকার করা হবে। এবার ইতিহাসের অস্বীকারীরা কিন্তু কখনো ইতিহাসের স্থান পায় না।